প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিকে জানায়, সাক্ষাৎকালে সেনাপ্রধান দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি এবং সেনাবাহিনীর চলমান কর্মকাণ্ড সম্পর্কে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। চাকরিজীবীদের জন্য আসছে বড় সুখবর। আসন্ন ঈদ উল ফিতরে 5 দিনের ছুটি আরও বাড়তে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে। ঝড়ের আভাস। সন্ধ্যার মধ্যে দেশের 3 অঞ্চলের উপর দিয়ে বজ্রবৃষ্টি সহ ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এসব অঞ্চলে 60 কিলোমিটার বেগে ঝড় হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। রাজধানীতে ছাত্রীকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষকের মৃত্যুদণ্ড। রাজধানীর খিলগাঁও থানাধীন বনশ্রী এলাকায় 7 বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে গৃহশিক্ষক জাহিদুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রাইব্যুনাল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাহিদুল ইসলাম বরগুনা জেলা সদরের পরিখাল গ্রামের মোহাম্মদ ফজলুল হকের ছেলে। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপির বৈঠক। বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও অংশ নিয়েছেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপির মিডিয়া সেলের সদস্য খায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে ডাকাত নিহত। নওগাঁয় ডাকাতির পর পুলিশের ধাওয়া খেয়ে ট্রাক উল্টে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও 2 ডাকাত। আজ বৃহস্পতিবার ভোরে নওগাঁ শহর বাইপাস সড়কের শিবপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত ডাকাতের পরিচয় জানা যায়নি। আহত 2 ডাকাত হলেন রুবেল হোসেন ও মাসুদ রানা। আহত অবস্থায় তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে পুলিশ হেফাজতে চিকিৎসা দেয়া হচ্ছে। থেকে বলাৎকারের ঘটনায় মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার। মানিকগঞ্জে এক মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে সিদ্দিকনগর দরবার শরীফ মাদ্রাসার শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। হামলার মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি চাইল ভারত। যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েলের হামলায় গাজায় নারী শিশুসহ শত শত মানুষের মৃত্যুতে বিশ্বের সব প্রান্তের মানুষ যখন শোক স্তব্ধ, তারই মধ্যে গাজায় থাকা জিম্মিদের মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে ভারত। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।